ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি নিউজ খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে যে গভর্নমেন্ট স্কুল শিক্ষকরা নাকি ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। এই যে নিউজ, এর পেছনে সত্যতা কতটা, এটা আদৌ কি সত্যি? যদি সত্যি হয় তাহলে এর পেছনে ব্যাকগ্রাউন্ড কী আছে, কোন আইনের দ্বারা এই বিষয়টাকে নিষিদ্ধ করা হয়েছে, এর পাশাপাশি এই যে স্কুল টিচাররা ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়াতো এতদিন, এর ফলে এডুকেশন ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর কী ইম্প্যাক্ট পড়তো, এই সমস্ত বিষয় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদিও আমাদের ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়, কেন দেরি হয়? কারণ আমরা কিন্তু হুটহাট করে কোনো নিউজ তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি না। আমরা প্রথমে প্রত্যেকটা নিউজ যাচাই করি তার গুরুত্ব কতটা, এবং এই যে নিউজগুলো, প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা ভেরিফাইড বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যাচাই করি, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে, তারপরেই কিন্তু আপলোড করি। তাই সমস্ত ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি বলবো, তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার এক্সামের প্রস্তুতি নিচ্ছ, এর পাশাপাশি তোমরা সিটেট, কেভিএস, এনবিএসের যারা প্রস্তুতি নিচ্ছ এবং যারা সিটেটের PYQ সিরিজ পেতে চাও ফ্রি অফ কস্ট একদম বিশ্লেষণের মাধ্যমে, তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু সমস্ত আপডেটের পাশাপাশি বিভিন্ন কন্টেন্টও আপলোড করি। তো দেখো, দিনটা ছিল 2009। এই 2009 একটি গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে আমি বলবো একটি যুগান্তকারী একটি আইন পাশ হয়েছিল। কী সেই আইন? RTE অ্যাক্ট 2009, যাকে তোমরা বলো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু সমস্ত ভারতীয় অধিকার পায় যে সরকারি স্কুলে কোনো রকম টিউশন ফি না দিয়ে তাদের ছেলে মেয়েদের, তাদের সন্তানদের পড়ানো। এই আইনই কিন্তু সেই অধিকার প্রত্যেকটি ভারতীয়দের দেয়। কিন্তু শুধু এই একটা বিষয় নয়, এরকম এই RTE অ্যাক্ট 2009 মোট কটা 60টা চ্যাপ্টার ছিল, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে কিন্তু বেশ কিছু সেকশনে ভাগ ছিল, বেশ কিছু সেকশনে কিন্তু ভাগ ছিল। প্রত্যেকটা অধ্যায়ে কিছু আইন, কিছু আর্টিকেল আলাদা আলাদাভাবে দেওয়া ছিল। ঠিক সেরকমই একটা আর্টিকেল ছিল আর্টিকেল 28 বা আর্টিকেল 28 বলবো আমি, যে অ্যাক্টের মাধ্যমেই কিন্তু এই টিউশন ফি, অর্থাৎ এই যে ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়াচ্ছে সরকারি স্কুলের শিক্ষকরা, তাদের কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই আইনে কি বলা হয়েছিল? এই আইনে বলা হয়েছিল যারা গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, অর্থাৎ সরকারি স্কুলে যারা পড়ায়, তারা সরকারি স্কুলে চাকরি করছে, কর্মরত যারা আছে, তারা নিজের ব্যক্তিগত লাভের জন্য কোনো রকম প্রাইভেট টিউশন বা প্রাইভেট কোচিং তারা খুলতে পারবে না। কেন পারবে না? দেখো, আমি একটি বিষয় তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একজন স্কুল টিচার, সে সকালে 6টার থেকে 9টা পর্যন্ত তার ব্যক্তিগত, সকাল 6টার থেকে 9টা পর্যন্ত তার কোচিং সেন্টারে পড়ায়। তো সকাল 6টার থেকে 9টা পর্যন্ত যখন সে পড়াবে, 6, 7, 8, 9, 6, 7, 8, 9, এই যে কয়েক ঘন্টা সে পড়ালো, তারপরে তার কিন্তু যে শরীরের যে এনার্জি, সেটা কিন্তু অনেকটাই লো হয়ে যাবে। মানুষ তো আর মেশিন নয়, মেশিনও কিন্তু হাঁপিয়ে যায়। তো তারপরে সে যখন স্কুলে যাবে, সেক্ষেত্রে স্কুলে গিয়ে কিন্তু সে সেইভাবে পারফর্ম করতে পারবে না। ছাত্রছাত্রীদের কিন্তু সেই এনার্জিতে সাথে নিজের যে 100% এনার্জি, সেটার সাথে কিন্তু পড়াতে পারবে না। এর পাশাপাশি একটি স্কুল টিচারের কি কর্তব্য, যে সে স্কুলে পড়ানোর আগে, স্কুলে যখন সে পড়াতে যাবে প্রত্যেক দিন সে নির্দিষ্ট একটি লেসন প্ল্যান তৈরি করবে। প্রয়োজনে যারা স্পেশাল চাইল্ড, যাদের বিশেষ চাহিদা, যাদের ধরো কোনো একটি স্কুলে একটি শিশু আছে যে ঠিকঠাকভাবে কানে শুনতে পারে না, তার শোনার ক্ষমতা একটু কম আছে, সেই জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যানও তৈরি করতে হবে স্কুল শিক্ষকদের। তো এই যে বিষয়গুলো, প্রত্যেকের যারা স্পেশাল চাইল্ড, তাদের জন্য ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান বলো, বা প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য একটি বেসিক লেসন প্ল্যান, এই লেসন প্ল্যানগুলো কিন্তু আমরা যদি দেখি, তোমরা দেখতে পারবে একদম বেসিক গ্রাউন্ডে গিয়ে যে কোনো শিক্ষকই কিন্তু এরকম যে লেসন প্ল্যান তৈরি করে না। এর ফলে কি হয়? এর ফলে যারা ভালো মেধা সম্পন্ন, তারা অনেকটাই এগিয়ে যায়, এবং যারা যারা ধরো বুঝতে স্লো লার্নার, যাদের সহজ ভাষায় বলবো স্লো লার্নার, তারা কিন্তু তাদের সাথে কম্পিট করতে পারে না, অর্থাৎ তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই যে প্রাইভেট টিউটর, এর কারণেই হচ্ছে। কারণ প্রাইভেট টিউশন যারা পড়ায়, তারা কিন্তু বাড়িতে সেইভাবে সময় দিতে পারে না।
এর পাশাপাশি আরও যে বিষয়গুলো আমি তুলে ধরবো, যে স্কুল টিচাররা কি করে ছাত্রছাত্রীদের ফোর্স করে যে তুমি যদি আমার কোচিং সেন্টারে না অ্যাডমিশন হও তাহলে তোমার তোমার পরীক্ষায় আমি ভালো নাম্বার দেব না। এইভাবে অনেক ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে কিন্তু তাদের প্রাইভেট টিউশনে অ্যাডমিশন করিয়ে নেয়। তো এই কারণগুলোর জন্যই কিন্তু তোমাদের ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরেছে, এবং এই জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি আরটি অ্যাক্ট 2009 এবং কলকাতা হাইকোর্ট থেকেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই বিষয়টা। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মূল যে বেস সেটা কিন্তু সেকশন 28 রাইট টু এডুকেশন অ্যাক্ট। তো এর কারণেই কিন্তু তোমাদের এই যে প্রাইভেট টিউশন এটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর পেছনে যদি আমি আরও একটি কারণ বলি, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করবে যে কোনো প্রাইমারি স্কুল টিচার সে হাই স্কুলের ছাত্রছাত্রীদের পড়ায়, তাহলে সেক্ষেত্রে সে কীভাবে ফোর্স করবে যে তোমরা আমার কোচিংয়েই পড়ো, না হলে আমি তোমাদের ভালো নাম্বার দেবো না। তো আমি যে প্রথম কারণটা বললাম যে স্কুল টিচারদের তাদের কর্তব্য কী, যে তারা কি দায়িত্ব নিয়েছে চাকরি জয়েন হওয়ার সময়, যে তারা কি করবে, যে স্কুলে তারা কর্মরত থাকবে সেই স্কুলের এডুকেশনকে, সেই স্কুলের যে শিক্ষার মান সেটাকে অনেকটাই বাড়াবে। এর জন্য সে তার সম্পূর্ণ যে স্কুল এডুকেশনের যে কাঠামো, যে নিয়ম নীতি সেটাকে সে ফলো করবে। কিন্তু এই আরটি অ্যাক্টটাকে উল্লঙ্ঘন করছে সে ব্যক্তিগত লাভের জন্য পড়িয়ে। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে, কারণ এটা কিন্তু একদম অথেন্টিক আপডেট যে এই অ্যাক্টের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটি স্কুল টিচার যারা এই সমস্ত প্রাইভেট টিউশনের সাথে যুক্ত ছিল তাদের কাছে কিন্তু ডিক্লারেশন চলে এসেছে এবং নোটিশও চলে এসেছে। তারা যদি পরেও এই কোচিং ইনস্টিটিউট চালায় বা ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন পড়ায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এই আরটি অ্যাক্ট উল্লঙ্ঘন করার জন্য খুবই কড়া পদক্ষেপ নেবে এবং আইনত ব্যবস্থা নেবে, এরকমটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এবার দেখা যাক পরবর্তী বিষয়ে কি হয় কি না হয়, এবং এর পরে কি হবে না হবে এই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো রাখো। এবং তার পাশাপাশি এটাও বলে রাখবো যে এই যে এই আপডেটটা তোমরা যারা প্রথমবার দেখছো বা তোমাদের যারা চেনা জানা আছে প্রত্যেকটি গ্রুপে ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকে এই বিষয়টার সম্পর্কে অবগত হয়। এবং যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে অর্থাৎ ব্যক্তিগত লাভ, স্কুল টিচারের পাশাপাশি ব্যক্তিগত লাভের জন্যও তারা প্রাইভেট টিউশন পড়াচ্ছে, এর ফলে কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপরেই অ্যাফেক্ট পড়ছে। কেন পড়ছে? কারণ তারা যে পারফরমেন্সটা যে পারফরমেন্সটা তাদের মধ্যে যে এবিলিটিটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছে না। একটি স্কুল টিচারের শুধু কিন্তু স্কুলের মধ্যেই কাজ নয়, স্কুল টিচার স্কুলের বাইরে এসে অর্থাৎ বাড়িতে এসেও প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য পোর্টফোলিও বানাবে, প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য স্কোর কার্ড বানাবে, প্রত্যেকটি ছাত্রছাত্রীর কি কোন বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে এর জন্য তাদের কি করবে, রিমিডিয়াল টিচিং দেবে। তোমরা কোন স্কুলে দেখতে পাচ্ছ বলো তো? ভারতীয় এডুকেশন সিস্টেম, ভারতের অনেক স্কুল আছে আমাদের পশ্চিমবঙ্গে, কোন স্কুলে তোমরা দেখতে পাও বলো তো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন শ্রেণীর ক্লাসে যদি কোনো ছাত্রছাত্রী ফেল করে, উত্তীর্ণ না হতে পারে, অনুত্তীর্ণ হয়, সেক্ষেত্রে কোন স্কুলটাতে পরবর্তী সময়ে তাকে রিমিডিয়াল টিচিং দেয়? সেই সমস্ত শিক্ষার্থী যারা অনুত্তীর্ণ হয় তাদের ডেকে নিয়ে গিয়ে এক্সট্রা ক্লাস প্রোভাইড করে, যে তাদের রিমিডিয়াল টিচিংয়ের প্রয়োজন। এরকমটা কিন্তু খুব কমই করে, আমি নাম নেব না, এরকম স্কুল কিন্তু প্রচুর আছে যারা কিন্তু এই বিষয়গুলো নজর রাখে, কিন্তু অনেক স্কুলই আছে যারা কিন্তু এই বিষয়গুলোকে নজর রাখে না। তো এই যে এই বিষয়টা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোনো ছাত্রছাত্রী যদি অনুত্তীর্ণ হয় তো স্কুলের কি দায়িত্ব, শিক্ষকদের কি দায়িত্ব, তাকে রিমিডিয়াল টিচিং প্রোভাইড করা, তাকে প্রপার ডায়াগনোসিস করা, তাকে প্রপার ডায়াগনস্টিক টেস্টের মাধ্য দিয়ে তাকে প্রপার রিমিডিয়াল টিচিং প্রোভাইড করা। এটাই কিন্তু কর্তব্য, এটাই কিন্তু তোমরা যে তোমাদের এডুকেশনাল সাইকোলজি সেটাতে তোমরা জেনে এসেছো, এবং এটাই কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম বলে। কিন্তু অনেক স্কুলই কিন্তু এই বিষয়গুলো করে না। কেন করে না? কারণ তারা নিজের ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশনের সাথে যুক্ত হয়ে গেছে, তাই তারা সেইভাবে সময় বের করতে পারে না। তো এরপরে তোমরা তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাও। তোমরা এই যে প্রাইভেট টিউশন পড়াচ্ছে স্কুল টিচাররা, এর পক্ষে না বিপক্ষে সেটাও অবশ্যই কমেন্টসে জানাও। এবং তোমরা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটি ব্যক্তির কাছে পৌঁছে যায় যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, এবং
প্রত্যেকটি ভারতীয় মানুষ যারা এই বিষয়টি জানে না, প্রত্যেক ভারতীয়র কিন্তু এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এতে কিন্তু আলটিমেটলি আমাদের এডুকেশন সিস্টেমেরই কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এই ছিল আজকের আপডেট।